হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন, দুই বিশ্ববিদ্যালয় এবং এক মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঢাকা কলেজে ছাত্রদল এবং শিবিরের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাম্পাসের হলরুমে শিবিরের জুলাই কর্মসূচির ব্যানার টাঙাতে গেলে বাধা দেয় ছাত্রদল। প্রতিবাদে ছাত্রদলের একজন কর্মীকে মারধর করেন ছাত্র শিবিরের কর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল এবং ছাত্র শিবির। থমথমে পরিস্থিতি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এদিকে দুপুরে বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সারাদিন ব্যাপী আপনারা এই খবরগুলো জানছিলেন। এই মুহূর্তে বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষটা আসলে কোন দিকে গেছে, আদৌ আসলে পরিস্থিতি ঠান্ডা হবার কোনো সম্ভাবনা দেখছে কিনা, মুহাজির হক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মুহাজির, এখন পরিস্থিতিটা আসলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি এবং শিক্ষকরা কি বলছেন? তানভীর, ঠিক 4টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বলা যায় এখনও চলমান। আমরা কিছুক্ষণ আগেও এখানে দফায় দফায় টিয়ার সেলের শব্দ শুনতে পেয়েছি, সাউন্ড গ্রেনেড যেটাকে কেউ কেউ বলছেন। এবং সেই জায়গা থেকে আমি এখন আলিয়া মাদ্রাসার একটি হলের সামনে রয়েছি, যেই অভিযোগ করা হচ্ছে যে এই হল থেকেই আসলে এই সাউন্ড গ্রেনেড বা টিয়ার সেল এসব কিছু নিক্ষেপ করা হচ্ছে এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে। এখানে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনের চিত্রটা আপনাদেরকে যদি দেখায়, এখানে পুরো এলাকা জুড়েই এই মুহূর্তে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রদল, যুবদল এবং তাদের নেতাকর্মীদের অবস্থান, বিশেষ করে এখানে তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকক্ষণ ধরে এই এলাকায় অবস্থান করছেন। মূলত হলের সিট ইস্যুকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে আমরা জানতে পারি। যদিও এটা সকাল থেকেই শুনেছি আমরা, এখানে এক ধরনের বাকবিতণ্ডা ছিল এবং এখানে হলের মাঝেই হলে ইট পাটকেল ছোড়ার বিষয়টাও আমরা দেখতে পাই এখানে এসে, যে হলে ইট পাটকেল ছোড়া হচ্ছে। এবং বিকেলবেলা যখন আমরা এই সংঘর্ষটা আসলে দেখি, তখন আমরা দেখতে পেয়েছি অনেকেই হতাহত হয়েছেন এবং সেটা এখন পর্যন্ত যে অবস্থা, সেটা স্বাভাবিক বলবার কোনো সুযোগ নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে চেষ্টা করছেন এই বিষয়টাকে কিভাবে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে। যে আমরা একটা হলে আছি, আল্লামা কাশগরী রহমতুল্লাহ আলাইহি হল, আলিয়া মাদ্রাসার, সেই হলের ভেতরের চিত্রটা আমরা দেখাতে চাই। সেখানে এখন এই মুহূর্তে এখানকার যেখানে আশেপাশের যারা আসলে বিএনপির কর্মী রয়েছেন, তারা এখানে শিবির বিরোধী অনেক স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলের যে গেট রয়েছে সেটাও ভেঙে গেছে এবং সেই আলিয়া মাদ্রাসার সামনের যে সড়ক, সেই সড়কেও এখন শুধু ছাত্রদল, যুবদল, তাদের নেতাকর্মীদের অবস্থান। এর আগে আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে এখানে একজন শিক্ষককে আমরা দেখেছি আহত অবস্থায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যদিও আসলে তার পুরোপুরি পরিচয় আমরা নিশ্চিত না হলেও জানার চেষ্টা করছিলাম, তিনি এখানকার প্রিন্সিপাল বলে আমরা জানতে পারি। এক ধরনের থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে। ঘটনা আসলে কখন শেষ হবে সেটা আসলে এখনও আসলে ধারণাও করা যাচ্ছে না। তানভীর, মুহাজির নিরাপদে থাকবেন, নিশ্চয়ই আমরা আবারও ফিরবো এবং সবশেষ তথ্যটি আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। মুহাজির হক জানাচ্ছিলেন রাজধানীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে।